তো হাই বন্ধুরা, আজকেও আমি তোমাদের সঙ্গে একটু নতুন একটা টপিক নিয়ে চলে এলাম কথা বলতে। তো আজকে যেমনটা তোমরা জানো যে আমি প্রত্যেক দিন নতুন কোনো একটা নির্দিষ্ট টপিকে যেটা নিয়ে চারিদিকে আলোচনা হয় বা বিভিন্ন ফিলোসফিক্যাল কনসেপ্ট বা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করি। তো আজকের যেটা কনসেপ্ট বা যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাথিইজম। খুব ইন্টারেস্টিং একটা টপিক অ্যাথিইজম। এর বাংলাটা হলো নাস্তিকবাদ বা নাস্তিকতা। তো এটা আমার একটা খুব পছন্দের টপিক। এই বিষয়টা নিয়ে কথা বলতে বরাবরই আমার ভালো লাগে বা এই বিষয়ের বিভিন্ন পড়াশোনা করতে বা ঘাটাঘাটি করতে অতীতে বা তোমার বিভিন্ন জায়গায় এই অ্যাথিইজম নিয়ে বা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বা অস্তিত্ব আছে কি নিয়ে এই নিয়ে যে সমস্ত আলোচনাগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করতে আমার বরাবরই ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম আজকের এই টপিকটাই বেছে নেওয়া যাক। তো অ্যাথিইজম কি সেটা আশা করি তোমাদের এক্সপ্লেন করতে হবে না, তোমরা সবাই জানো অ্যাথিইজম বলতে যারা ঈশ্বরে বিশ্বাস করে না। শুধু ঈশ্বর বলতে হিন্দু ধর্মের অ্যাঙ্গেল থেকে বলতে গেলে ঈশ্বর। ওভারঅল যদি বলতে হয় তাহলে অ্যাথিইজমটা এরকমভাবে ডিসক্রাইব করা যেতে পারে যে ক্রিয়েটার এবং ক্রিয়েশন, মানে স্রষ্টা এবং সৃষ্টি, এই মতবাদে যারা বিশ্বাস করে না তারাই হচ্ছে অ্যাথিইস্ট। মানে সহজ করে বলতে গেলে যে এই যে ব্রহ্মাণ্ড বা পৃথিবী, এই যে জীবজগৎ বা উদ্ভিদ জগৎ, এগুলো সৃষ্টি হয়েছে এমনি এমনি না, কেউ একজন সৃষ্টি করেছে আর আমরা তার সৃষ্টি, আর যে সৃষ্টি করেছে সে স্রষ্টা আর আমরা হচ্ছে তার সৃষ্টি। তো এই যে কনসেপ্টটা, এটাকে বলা হয় থেইজম বা ঈশ্বরবাদ, ঈশ্বরে বিশ্বাস। আর অ্যাথিইজম ঠিক এর বিপরীত, মানে এই ধরনের কোনো চিন্তাভাবনাতে বিশ্বাস না করা, এটাকে বলা হয় অ্যাথিইজম। তো আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে যদি মতামত জানতে চাও তাহলে আমি অ্যাথিইস্ট বলে নিজেকে বলতে বা নিজেকে ভাবতে ভালোবাসবো বা বলবো অ্যাথিইস্ট। কারণ যদি বলতে হয় তাহলে আমি বলবো যে জেনারেল নলেজ, মানে সাধারণ জ্ঞান বা লজিক থেকেই যার মিনিমাম কমন সেন্সটা হচ্ছে একটা বড় ব্যাপার, একটা বড় পিলার অ্যাথিইজমের ক্ষেত্রে। মানে কমন সেন্স যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু অ্যাথিইস্ট হতে বাধ্য। এবার আসি কি করে তাহলে এই ঈশ্বরের যে কনসেপ্টটা সেটার কি করে সূত্রপাত এবং সেটাকে কি করে আমরা খারিজ করব কি করে এবং কেনই বা দরকার অ্যাথিইজমের বর্তমান যুগে, কেন এবং শুধু দরকার নয়, বর্তমান বিশ্বে অ্যাথিইজম বাড়ছে। সেটা বিভিন্ন সার্ভে বা বিভিন্ন রকম অবজারভেশনে দেখা গেছে মানে পৃথিবীর বিভিন্ন দেশের জনসংখ্যা কিন্তু অ্যাথিইস্ট হচ্ছে। এর মধ্যে অগ্রগণ্য বলতে গেলে স্ক্যান্ডিনেভিয়ান যেগুলো কান্ট্রি আছে, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, এই সমস্ত কান্ট্রিগুলো কিন্তু মোটামুটি 80% পৌঁছে গেছে অ্যাথিইজমের, 70-60-70-80%। জাপান অ্যাথিইজমের দিকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো যদি বলতে হয় যে অ্যাথিইজম না, শুরুটা করতে হবে এইভাবে যে কি করে ঈশ্বরের যে কনসেপ্টটা সেটা কি করে আসলো। তো আমরা মানুষরা যখন সৃষ্টি হলো, মানে শুধু মানুষ না, যে কোনো জীবের সৃষ্টি হলো, তো বিবর্তনবাদ আমরা যেটা জানি, ডারউইনের বিবর্তন, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থেকে যোগ্যতমের উদ্বর্তন, যেটা মানে সবচেয়ে যোগ্য যে জীব তারাই
নেক্সট জেনারেশনে যেতে পারে, এই ধরনের তত্ত্ব কিন্তু ডারউইনের আছে। তো সেখান থেকে ধরতে গেলে মানুষ যখন গুহা মানব ছিল, মানে বন্য ছিল, তখন তার থেকে যখন আস্তে আস্তে একটু সভ্য হতে শুরু করলো, তখন সভ্য মানুষ কিন্তু ছিল উশৃঙ্খল। উশৃঙ্খল বলতে গেলে নিজেদের মধ্যে লড়াই যেমন হতো, তাছাড়া তারা বিভিন্ন গোষ্ঠীতে যখন আস্তে আস্তে বিভক্ত হয়ে উঠলো, মানে তাদের মধ্যে যখন সেলফ বা অহংকার যেটা উৎপন্ন হলো, সেখান থেকে কিন্তু তারা আরও হিংস্র হয়ে উঠতে থাকলো। মানে নিজেদের মধ্যে মারামারি, কাউকে মানে কোনো সেন্ট্রাল কোনো পাওয়ার, তাদেরকে কন্ট্রোল করার মতো কোনো পাওয়ার ছিল না। তো সেখান থেকে মানুষের জীবনযাপন কিন্তু উশৃঙ্খল ছিল। তো তখন থেকেই বিভিন্ন গোষ্ঠীর উৎপত্তি, এবং আরও যখন আস্তে আস্তে সভ্য হলো মানুষ, সেখান থেকে কিন্তু এই রাজা বা দলপতি, গোষ্ঠীর নেতা, এই ধরনের কনসেপ্টটা কিন্তু আসলো। তো এখান থেকেই সূত্রপাত হলো আইনের, মানে বন্য মানুষকে, মানে উশৃঙ্খল মানুষকে কি করে একটি শৃঙ্খলায় বা একটা নিয়মের মধ্যে বাঁধা যায়, কারণ তা না হলে সম্ভব না। মানে কোনো যদি সিস্টেমেটিক ওয়েতে না চলে সেই একটা প্রজাতি, তাহলে সেটা নিজেদের মধ্যেই তারা কিন্তু মারামারি করে এবং নিজেদেরই ক্ষতি করবে। তো সেখান থেকে উৎপত্তি হলো বিভিন্ন নিয়ম কানুন, এবং তারপরেই আস্তে আস্তে আসলো গডের কনসেপ্ট। গড বা ভগবান বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকম নাম, সেটা ভাষার উৎপত্তির সাথে সাথে এসেছে। তো ভগবানের উৎপত্তি হলো দুটো কারণে। একটা মেইন কারণ যেটা ছিল সেটা হচ্ছে মেইন কারণটা হচ্ছে অজ্ঞান, মানে যেটা জানি না সেটাকে ভগবান বলে দাগিয়ে দেওয়া। যেমন খুব প্রাথমিক পর্যায়ে নেচারকে মানুষ ভগবান বলে মানত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এছাড়াও আলাদা বিভিন্ন জায়গায় নেচারকে কিন্তু গড হিসেবে প্রাথমিক দিকে মানা হয়েছে। যেমন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইন্ডিয়াতে দেখতে গেলে বিভিন্ন অগ্নি, বরুণ, তারপর ইন্দ্র মানে বজ্রের দেবতা, এই সমস্ত দেবদেবীর কিন্তু উৎপত্তি হলো। তো মানুষ যেটাকে জানতো না, যেটা অদ্ভুত লাগতো, যেমন বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, ভূমিকম্প হচ্ছে, এগুলো মানুষের চিন্তাভাবনার বাইরে ছিল সেই সময়, কারণ বিজ্ঞান তখন ছিল না। সেখান থেকেই ভগবানের কনসেপ্ট। তারপর আস্তে আস্তে এক ধরনের চতুর চালাক মানুষ সেগুলোকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে শুরু করলো। তারা বিভিন্ন রকম আইন কানুন বানিয়ে রাজাকে তারা কিন্তু সাপোর্ট করতে শুরু করলো। রাজার কি উদ্দেশ্য ছিল? একটা বড় মাস সংখ্যক, মানে বিশাল সংখ্যক লোককে কিন্তু শাসন করা। এবার শাসন করতে গেলে কি দরকার? শাসন করতে গেলে প্রধান দরকার হচ্ছে যাতে মানুষ তাকে মানে। এবার মানবে কখন মানুষ? এক ভয়ে অথবা ভালোবেসে। এবার ভালোবেসে মানা তো পরের কথা, সবাই যে মানবি তার কোনো কথা নেই। তো পরে রইল ভয় দেখানো। তো সেখান থেকে আসলো বিভিন্ন রকম স্বর্গ, নরক, অপদেবতা, ভালো দেবতা, এই ধরনের বিভিন্ন কনসেপ্ট। এবং তারপর আসলো বিভিন্ন রকম যে স্বার্থ সিদ্ধি করার জন্য বিভিন্ন রকম দেবতার কনসেপ্ট, যে এই দেবতা এইভাবে সন্তুষ্ট হলে এই বর প্রদান করবে, বা বৃষ্টির যে দেবতা তার কাছে প্রার্থনা করো বৃষ্টি হবে। তখন এগ্রিকালচারাল সোসাইটি ছিল একদম প্রাথমিক দিকে, সারা পৃথিবীতেই তাই। তো এগ্রিকালচারের জন্য দরকার ছিল চাষের জমির ফার্টিলিটির জন্য বৃষ্টির। তো তারা বৃষ্টির দেবতাকে মানতে শুরু করলো। তো এইভাবে মানুষকে ভয় দেখিয়ে বা শাসন করার জন্য শাসক শ্রেণী, এক ধরনের চতুর সম্প্রদায় যাদেরকে পুরোহিত বলা হয় ভারতীয় উপমহাদেশে, অন্যান্য জায়গায় অন্য বিভিন্ন যাজক শ্রেণী বা অন্যান্য নামে পরিচিত, সেখান থেকে কিন্তু ধর্মের উৎপত্তি। তো বেসিক যদি আমরা কনসেপ্টটা বুঝি যে কি করে ধর্ম আসলো, তার কনসেপ্টটা হচ্ছে মানুষকে বেঁধে ফেলার জন্য, মানে উশৃঙ্খল জীবনযাপন যাতে না করে, একটা স্ট্রাকচারে যাতে আসে, সেই জায়গাতে মানুষকে আনার জন্য বেসিক্যালি ধর্মের উৎপত্তি। এবং আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে টু নো দ্য গুড অ্যান্ড ব্যাড, মানে গুড অ্যান্ড ব্যাডের কনসেপ্ট, এথিক্স বা মরালিটি যেটাকে বলা হয়, যে সমাজের ভালো করব, মন্দ করব না, কোনটা ভালো কোনটা মন্দ, এগুলো বোঝার জন্য ধর্মকে কিন্তু ইউজ করা হতো। মানে
সেই সময় যেহেতু বিজ্ঞান ছিল না, তো ধর্মই শেখাতো মরালিটি, গুড অ্যান্ড ব্যাড, কী করা উচিত কী করা উচিত না, এগুলো ধর্মের শিক্ষা থেকেই কিন্তু পেত মানুষ। তারপর ধীরে ধীরে বিজ্ঞান আসলো, মানুষ কিউরিয়াসিটি থেকে আরও জানতে শুরু করলো এগুলো। তারপর শিল্প বিপ্লব থেকে শুরু করে বৈজ্ঞানিক যেগুলো অগ্রগতি, সেখান থেকে আমরা কিন্তু সব কিছু জানতে পারলাম যে বৃষ্টি কোনো দেবতার জন্য হয় না, বা ভূমিকম্প, খরা, বন্যা, এগুলো সব কিছুর কারণ, বৈজ্ঞানিক কারণ কিন্তু আমরা জানতে পারলাম। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলো যখন মানুষ মূর্খ ছিল বা বিজ্ঞানের আলোয় আলোকিত হয়নি, তখন তারা বিলিভ করতো যে এগুলো ভগবানের জন্য হচ্ছে। সূর্যকে রাহু খেয়ে নিচ্ছে, চাঁদকে খেয়ে নিচ্ছে। আবার তারা ধর্মের মানে বিভিন্ন রকম যাগযজ্ঞ পূজা পাঠ করতে আরম্ভ করে দিল, কীর্তন করতে আরম্ভ করে দিল, ফলে রাহু সন্তুষ্ট হয়ে ছেড়ে দিল চাঁদ সূর্যকে। এই হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কনসেপ্ট, এটা বিশ্বাস করতো। ধীরে ধীরে গ্রহণ কি সেটা আমরা বিজ্ঞান আমাদের বুঝিয়ে দিয়েছে, চন্দ্রগ্রহণ কী করে হয়, সূর্যগ্রহণ কী করে হয়। তো এই অবস্থায় বিজ্ঞানের এই চরম অগ্রগতিতে 21বিংশ শতকে দাঁড়িয়ে কিছুই কিন্তু আমাদের অজানা নয়। আর যেটুকু অজানা সেটুকুও কিন্তু আমাদের বিজ্ঞান ধীরে ধীরে জানিয়ে দেবে। আরেকটা কারণ ছিল রোগ। তখনকার দিনে মহামারী বা রোগের প্রকোপে গ্রামের পর গ্রাম কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেত। কোনো ওষুধ ছিল না, যেমন পোলিও, বসন্ত, কলেরা ইত্যাদি রোগের কোনো টিকা ছিল না। তো মানুষ ভাবতো কোনো দেব দেবীর কুপ্রভাব পড়েছে গ্রামে, তাই গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, মোড়ক লেগে গেছে। কিন্তু ধীরে ধীরে এইসব রোগের টিকা আবিষ্কার হলো। যদি আমাদের সমাজ ওই পর্যায়ে থাকতো, তাহলে আজকে যে করোনা রোগ, সেটাও আমরা কোনো দেবী বা দেব হিসেবে আমরা প্রার্থনা করতাম যে করোনার পূজা করো, তাতে আমাদের রোগ ভালো হবে। কিন্তু আমরা এখন যথেষ্ট উন্নত হয়ে গেছি, এখন আমরা কোনো পূজা পাঠ না করে আমরা কিন্তু বিজ্ঞানের সাহায্য নিয়ে যত দ্রুত সম্ভব করোনার টিকা আবিষ্কার করেছি। সুতরাং করোনা 2 বছরের মধ্যে আয়ত্তে চলে এসছে। তো বক্তব্য এটাই যে আমরা যতদিন অজ্ঞাত থাকব কোনো বিষয় সম্পর্কে, ততদিনই সেটা আমাদের কাছে কোনো ভগবান বা দৈবিক বা ঐশ্বরিক কিন্তু কার্যকলাপ হয়ে থাকবে। তো এবার অজানা যেটা, সেটা তো আমি বলে দিলাম, সেটা আর বিজ্ঞান আমাদের আলো দেখাবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ এথিক্স বা মরালিটি। এটা যদি আমাদের ধর্ম না শেখায় তাহলে কি হবে? তাহলে তো আবার সমাজ অবক্ষয় হয়ে যাবে। এখানে আমাদের কাজে লাগবে কমন সেন্স। ধর্ম আমাদের শেখাতো এক সময় মরালিটি, এথিক্স, গুড অ্যান্ড ব্যাডের কনসেপ্ট ধর্ম শেখাতো, কিন্তু এখন আমাদের সমাজ, সংস্কৃতি, সভ্যতা এত অগ্রগতি হয়ে গেছে, আমাদের মাথা যথেষ্ট উন্নত হয়ে গেছে কমন সেন্স অ্যাপ্লাই করার জন্য। মানে আমার ক্ষেত্রে কি হবে ভালো, আর অন্যের ক্ষেত্রে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, সেটা আমরা কমন সেন্স অ্যাপ্লাই করলেই কিন্তু বুঝতে পারি। এই জন্য ধর্মকে স্টাডি করে ধর্ম আমাদের এই শিক্ষা দেবে, এটা কিন্তু কোনো যুক্তি হয় না। তো এই এতগুলো যুক্তি দিয়ে আমার মনে হয় যে অ্যাথিইজম কিন্তু আগামীর ভবিষ্যতের দিশা। আর পৃথিবীতে যত ধর্ম আছে সব কিছুরই ভিত কিন্তু এই গ্রিড বা ফিয়ার। গ্রিড মানে লোভ, ফিয়ার মানে ভয়। লোভ কিসের জন্য? স্বার্থসিদ্ধির জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, স্বার্থ পূরণ হবে। আর ফিয়ার কি? ভয়। মানে তুমি যদি ভগবানের আরাধনা না করো, তোমার সাথে খারাপ কিছু হবে, নরকে যাবে। এই দুটোর উপরে বেস করে কিন্তু ধর্ম চলছে। আর বিজ্ঞান এই দুটোকেই নস্যাৎ করে। না গ্রিড না ফিয়ার, যা আছে অ্যাজ ইট ইজ দেখব, বুঝতে পারছি না, সময় লাগবে, ভবিষ্যতে আস্তে আস্তে বুঝে যাব। বিজ্ঞান কোনো সময়ই দাবি করে না যে মেনে নাও, বিজ্ঞান কোনো সময় মানতে বলে না। বিজ্ঞান বলে পরখ করে নাও, যে তোমাকে যেটা বলছি সেটাই যে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে তা না, নিজের উপর অ্যাপ্লাই করে দেখে নাও। তো অ্যাথিইজমের যেটা ভিত্তি, পিলার, সেটা হচ্ছে সায়েন্স। আর থেইজম বা ঈশ্বরবাদের যেটা বেস, সেটা হচ্ছে গ্রিড অ্যান্ড ফিয়ার। তো এই দিকগুলো ইভ্যালুয়েট করে আমার তো মনে হলো যে অ্যাথিইজম বেস্ট। আর বর্তমান প্রজন্মকে অ্যাথিইজম থাকতে আমি বলবো, এথিস্ট থাকতে আমি বলবো, কারণ কোনো বিশেষ মতাদর্শে বিশ্বাস
করাটা একটা ভয়ঙ্কর দিক, কারণ বর্তমান যুগে যতটা টেরোরিজম কার্যকলাপ বা উগ্রবাদ যা ছড়াচ্ছে সব কিছু কিন্তু এই বিলিভ বা মতাদর্শের জন্যই হচ্ছে। বিজ্ঞান কিন্তু টেরোরিজমকে কোনো সময় প্রমোট করে না। হ্যাঁ, এটা বলতে পারো যে বিজ্ঞানের অগ্রগতির দ্বারাই বিভিন্ন অস্ত্র আবিষ্কার হয়েছে এবং অস্ত্রকে আমরা টেরোরিজমের জন্য ইউজ করছি, সেটা হতে পারে, কিন্তু আমরা ইউজ করছি। বিজ্ঞান আমাদেরকে কখনোই বলেনি ইউজ করতে। বিজ্ঞান তো ভালো মন্দ দুটোকেই সামনে রেখে দেয়। এবার আমাদের কমন সেন্স দিয়ে আমাদের বুঝতে হবে যে কোনটা আমরা ইউজ করব, কোনটা করব না, কোনটা কীভাবে ইউজ করব। কিন্তু এটা বিজ্ঞান আমাদের কখনোই কোনো কিছু মানতে বাধ্য করে না। তো অ্যাথিইজম নিয়ে এটা ছিল আমার ভাবনা চিন্তা। তোমাদের কি মতামত এই ব্যাপারে তোমরা কমেন্টে বলো। আর অ্যাথিইজমের কি ভবিষ্যৎ আছে সেটা তোমরা জানাতে পারো। আর তোমরা নিজেরাও ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখো, এথিইস্ট পৃথিবীতে বিভিন্ন দেশে প্রবলভাবে জনপ্রিয়তা লাভ করছে। আর এদের পক্ষে বিপক্ষে যদি তোমার কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, থ্যাংক ইউ।